পরিবারে বড় ছেলে আর বড় ছেলের বউ হয় অনেকটা তেজপাতার মতো। আসসালামু আলাইকুম সবাইকে। বড় ছেলে আর বড় ছেলের বউ যে তেজপাতার মতো হয় সেই গল্পটা আপনাদের সাথে করব। তার আগে এই তো সকালে আমার ছেলে মেয়েকে আমি নাস্তা বানিয়ে দিলাম ঝাল ঝাল পাটিসাপটা। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। সকাল বা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, খুবই মজা হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, পরিবারে যদি বড় ছেলের ইনকাম কম থাকে প্রথম দিকে, তখন হয় সেই কম ইনকামেই কিন্তু বড় ছেলের বউ সকলের সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে। তখন ননদ, দেবর, আত্মীয় স্বজন সকলেই কিন্তু তার সাথে উঠা বসা সব কিছুই করতে পারে। টিকটিকিও কিন্তু ঠিক ঠিক বলে দিল। তারপরে যখন সবাই প্রয়োজন শেষ হয়ে যায়, মানে দেখা যায় পরিবারের দেবর, ননদ সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে, যে যার অবস্থানে চলে গেছে, তখন কিন্তু আর এই বড় ভাই আর বড় ভাবিকে প্রয়োজন লাগে না। তখন তারা একেবারে ওই যে তেজপাতা হয়ে যায়। তেজপাতার ব্যবহারটা যেমন হয়ে গেলে ফেলে দিতে হয়, তখন পরিবারে বড় ভাই আর বড় ভাবিও ঠিক তেমনটাই হয়ে যায়। হয়তো বড় ছেলের ইনকাম কম, কিন্তু সেই ইনকাম কম দিয়েই কিন্তু একসময় সকলে আসা যাওয়া, খাওয়া, চলাফেরা সব কিছু করেছে। এখন হয়তো ছোট ছেলের ইনকাম বেশি হয়েছে, মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, বড় ছেলের ইনকামটা হয়তো আগের মতো বা তার থেকেও কমে গেছে। তাই বড় ছেলের অবস্থানটা কিন্তু সেই তেজপাতার মতো ডাস্টবিনে চলে গেছে। এই হচ্ছে আমাদের সমাজ বা পরিবারের বাস্তব চিত্র। এটা মানুষ যে অভিজ্ঞতার কথা বলে না, সেটা শিখে বলতে হয় না, সেটা তার বাস্তব জীবন থেকেই শিখে ফেলে। কারণ বাস্তবতা এমন একটা কঠিন, সে আসলে পরীক্ষা নিয়েই শেখায়। যাই হোক, এই তো দুপুরে আমি রান্না করব, করলা কাটাকাটি করে নিলাম। এদিকে কারেন্টও নাই। এখন কারেন্টের জন্যও আমাকে দৌড়াদৌড়ি করতে হবে। এক সময় আমাকেও এই শ্বশুরবাড়ির পরিবারের জন্য কিন্তু দৌড়াদৌড়ি করতে হয়েছে। এখন আর দৌড়াদৌড়ি করতে হয় না, কারণ সবার দৌড়াদৌড়ির প্রয়োজনটা শেষ হয়ে গেছে। সবাই এখন আয়েশ করেই চলতে পারে। আমরা তো এখন উচ্ছিষ্ট, তেজপাতার মতো। যাই হোক, কারেন্টের লোক কারেন্টের কাজ করে দিয়ে গেল। সকাল থেকে আমার বাসায় কারেন্ট ছিল না। তো এই তো আমি মাছটা ভেজে নিলাম, মাছ দিয়ে করলার ঝোল করব। এই গরমের দিনে কিন্তু একটু ঝোলের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার ছেলে আবার একটু কুমড়া বড়ি খেতে চাচ্ছিল, তো আমি কুমড়া বড়িটা এর সাথেই মিক্সড করে দিব। আপুরা ভাইয়ারা কারা কারা করলার ঝোল খান একটু আমাকে কমেন্টে বলে যাবেন। করলার ঝোল খেতে কিন্তু অনেকে পছন্দ করে না, আবার অনেকে অনেক পছন্দ করে। আমার কিন্তু যথেষ্ট ভালো লাগে করলার ঝোল কিংবা করলা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, খুবই ভালো লাগে। যাই হোক, এতক্ষণ যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলা কিন্তু অনেক পরিবারই বাস্তব কথা। সেগুলো হয়তো আমরা কেউ মুখে স্বীকার করি, আর কেউ হয়তো বুকে চেপে রাখি, কিন্তু কথাগুলো কিন্তু সত্য কথাই। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।